আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি প্রজেক্ট নিয়ে। আমরা আজকে তৈরি করব ফেলে দেওয়া কিছু কাপড় আর সিমেন্ট দিয়ে সুন্দর ফুলের টব। আশা করি ট্রিক্সটি কাজে লাগিয়ে আপনারাও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে কিছু ফেলে দেওয়া কাপড় কেটে রেখেছি, সেগুলি নিলাম। আর বালতির মধ্যে আমরা একটি টপের ফর্মা করব, তো সেটার জন্য আমরা বালতির মধ্যে বালু দিয়ে পানি দিয়ে চেপে চেপে দিব, যাতে জিনিসটি খুব শক্তপোক্তভাবে তৈরি হয়। তাই আমরা বালু দিব, সাথে সাথে পানি দিয়েও একটু চেপে চেপে দিব। পুরো বালু দিয়ে বালতিটা পরিপূর্ণ করে দিব। পানি দিচ্ছি যাতে বালুটা খুব ভালোভাবে বসে যায়। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। তো ভালোভাবে বালুটি বসে আসলে আমরা বালুটি দিয়ে একটি ফর্মা তৈরি করব। তো বালতি থেকে বালুটিকে আমরা খুব সাবধানে বের করে নিচ্ছি। খুব সুন্দর একটি ফর্মা তৈরি হয়ে গেল। তো আমরা ফর্মাটির মধ্যে এখন আমরা কাজ করব। ফর্মাটি আর একটু পানি দিয়ে শক্ত করে নিচ্ছি। তো এখন সিমেন্ট গোলার পালা। আমি একটু পাতলা করে সিমেন্ট গুলবো, তাই বেশ পরিমাণ পানির সাথে সিমেন্টটা গুলিয়ে নিচ্ছি। সিমেন্টটা আমরা খুবই ভালোভাবে গুলিয়ে নিব। সিমেন্ট খুব ভালোভাবে গোলানো হয়ে গেলে আমরা আমাদের আগে থেকে কেটে রাখা কাপড়গুলো সিমেন্টের মধ্যে ভিজিয়ে নিব। সুন্দর মতো কাপড়গুলি সিমেন্টের সাথে মিশিয়ে নিচ্ছি। সিমেন্ট মিশ্রিত কাপড়গুলো আমরা কাপড় একটি একটি করে আমাদের ফর্মাটার উপরে বসিয়ে দিব, বালু দিয়ে যে ফর্মাটা তৈরি করে রেখেছি। তো আমি এখানে কাপড় একটু মাঝ বরাবর একটু ফুটা করে নিয়েছি, যাতে আমাদের টপের নিচের অংশটা ফুটা থাকবে পানি নিষ্কাশনের জন্য। সিমেন্ট দিয়ে মিশিয়ে আমি 3টি কাপড় পরপর দিলাম। আমাদের উপরের কাজটি হয়ে গেল। এবার আমরা একে একে কাপড় দিয়ে প্রথমে নিচের অংশটুকুতে আমরা কাপড় দিয়ে দিলাম। এভাবে আমরা কাপড় দিয়ে
পুরো টপটিকে সুন্দরভাবে পেঁচিয়ে দিব। কাপড় দিয়ে পুরো টপটা পেঁচানো হয়ে গেলে আমরা সিমেন্ট অ্যাপ্লাই করব সুন্দর মতো। ব্রাশ দিয়ে আবার সিমেন্টের লেয়ার দিব। আমাদের কয়েকটি লেয়ার দিতে হবে যাতে জিনিসটি মজবুত হয়, সেজন্য আমরা কয়েক লেয়ার সিমেন্ট ইউজ করব। সিমেন্ট একটু হালকা শুকিয়ে আসলে আমরা আবার সিমেন্ট অ্যাপ্লাই করব। এভাবে 2-3 বার আমরা করব। সিমেন্টটা অ্যাপ্লাই হয়ে গেলে আমরা ব্রাশ দিয়ে সিমেন্ট দিয়ে একটু খাঁজ কাটা একটু ডিজাইন করে নিব। এটা সিমেন্টটা ভিজা থাকা অবস্থাতে আমাদের করতে হবে। তো সিমেন্ট এভাবে অ্যাপ্লাই করার পর আমরা এটাকে শুকানোর জন্য অপেক্ষা করব। এটা শুকিয়ে আসলে আমরা পরবর্তী কাজটি করব। এটা শুকানো হয়ে গেছে, তো আমরা সিমেন্টের টপটিকে আস্তে আস্তে করে সাবধানের সহিত আমরা উঠিয়ে নিব। আমাদের সুন্দর একটি টপ হয়ে গেছে। এবার টবের ভিতরের অংশ আমরা সিমেন্ট দিয়ে আবার ব্রাশ করে দিব পুরো টপটা, যাতে আমাদের বাইরে ভিতরে দোনো জায়গায় একটু মজবুত হয়। তো সিমেন্ট পাতলা করে গুলে টবের ভিতরের অংশটুকু আমরা আবার সিমেন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। টপের একবারে উপরে আমরা একটু সিমেন্ট নিয়ে একটা বর্ডার তৈরি করে দিচ্ছি। সুন্দর করে আমরা একটা বর্ডার তৈরি করছি টপের উপরিভাগে। তো আমরা শুকানোর জন্য অপেক্ষা করি। শুকানো হলে তো আমাদের শুকিয়ে গিয়েছে। স্ট্রাকচারটি শুকিয়ে যাওয়ার পরে আমরা এটাতে রং অ্যাপ্লাই করব। তো আমি সাদা সিমেন্টের সাথে ইয়েলো কালার মিলিয়ে এটাকে হলুদ রং করে নিলাম। ইয়েলো কালার হয়ে গেলে আমরা এখানে কালো কালার দিয়ে টেক্সচার তৈরি করব। তো কালো কালার আমি সিমেন্টের সাথে কালো কালার গুলিয়ে নিয়েছি।
তো এখন সুন্দর মতো টবের মধ্যে আমরা কালো টেক্সচার দিয়ে দিব। কালো কালার দিয়ে আমরা এবার খুব সুন্দরভাবে টেক্সচার দিয়ে দিব। একটু ছোপ ছোপ করে কালো কালার দিয়ে একটা ছোপ ছোপ টেক্সচার দিয়ে দিচ্ছি। তো টেক্সচার দেওয়া হয়ে গেলে আমরা এটা ডিসপ্লেতে যাব। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বাড়িতে এটা তৈরি করবেন, আরও সুন্দর করে তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।